আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে সবজি রোলের একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিব। এখন যেহেতু সবজির কোনো অভাব নাই, বাজারে শুধু সবজি আর সবজি, তো আপনারা চাইলে কিন্তু আমার মতো এরকম সবজি রোল বানিয়ে বিকালের নাস্তায় খেতে পারবেন। আর যদি একটু বেশি করে সংরক্ষণ করতে চান, তাও কিন্তু আপনারা ডিপ ফ্রিজে অনেক দিন ধরে সংরক্ষণও করতে পারবেন। চলুন কিভাবে আজকে সবজি রোলটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিই। 1 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি ডিমের সাথে ভালো করে মিক্স করে রেখে দিলাম। একটা গোলা তৈরি করব, তার জন্য 2 কাপ ময়দা আর সামান্য তেল দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব। জাস্ট হাতের তালুতে একটু ডলে ডলে মিক্স করে নিব। এরপর 3 কাপ পানি একটু একটু করে দিয়ে আমি মিশিয়ে নিব। সবটুকু পানি কিন্তু আমি একবারে দিচ্ছি না, যতটুকু লাগে ততটুকু আমি বুঝে আর কি দিব। আর যে ডিমটা আমি গুলে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম, দিয়ে এর সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। সবজি রোল বানাতে গেলে কিন্তু আমাদের শীট লাগবে, আর এই শীট বানানোর জন্যই কিন্তু গোলাটা গুলে নিলাম। এখন এখান থেকে একটু ব্যাটার আমি উঠায় রেখে দিব। এটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে, আর যখন লাগবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। সবজি রোলের জন্য সবজিটা রান্না করে নিব। আপনাদের হাতের কাছে যে যে সবজিগুলো থাকবে সেগুলো দিয়ে রান্না করতে পারবেন। যে সবজিগুলো আপনারা পছন্দ করেন সেগুলো দিয়েই আপনারা করবেন। তো প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, বাঁধাকপি আর গাজর, কাঁচামরিচ, লবণ, জিরা, ধনিয়া, শুকনো মরিচ গুঁড়া, লবণ, হলুদ সবকিছু দিয়ে একটু ভেজে নিব। হাতের কাছে যদি চাট মশলা থাকে একটু দিয়ে দিবেন। তাছাড়া আপনারা এই ভেজিটেবলের ভিতরে কিন্তু চাইলে চিকেনটা দিতে পারেন। চিকেন দিলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। তো যাই হোক, আমি আজকে চিকেনটা দিলাম না, শুধুমাত্র সবজি দিয়ে বানাবো। মটরশুঁটি থাকলে খুবই ভালো হতো, বাঁধাকপি, তারপরে ব্রোকলি, ক্যাপসিকাম এগুলো কিন্তু আপনারা দিতে পারবেন। তো যাই হোক, এটা রান্না করা শেষে এখন আমি শীটগুলো রেডি করে নিব। যে গোলাটা আমি গুলে রেখে দিয়েছিলাম, এখন ওই গোলাটা দিয়ে শীটগুলো বানিয়ে নিব। শীটগুলো বানানো কিন্তু খুবই ইজি, মিডিয়াম আছে হালকা সেঁকে দিতে হবে। এখন যে রোলগুলো বানাবো, রোলগুলো সিল করার জন্য একটু ময়দার পানি দিয়ে ঘন করে গুলে নিচ্ছি। তাহলে যতগুলো নাস্তা আছে তার ভিতরে এটা আমার কাছে খুব পছন্দের একটা নাস্তা। সিল করার জন্য চারপাশে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর মাঝখানে দিয়ে দিচ্ছি সবজির পুরটা। এটা আপনারা যে যেভাবে পারেন সেভাবে করবেন, যার কাছে যেটা ইজি হয়। জাস্ট একটা ওয়ে দেখাই দিলাম, এভাবে আপনারা ফোল্ড করতে পারবেন। তো যাই হোক, এটা আমি এভাবে রোল করে নিলাম। আর যে শীটগুলো আমরা বানালাম রোল করার জন্য, এই শীটগুলোও কিন্তু আপনারা ডিপ ফ্রিজে অনেক দিন ধরে রেখে দিতে পারবেন। যে কোনো সময় আপনারা এটা বের করে সমোসা, রোল এ ধরনের যে কোনো নাস্তা বানিয়ে নিতে পারবেন। তো একে একে সবগুলো রোল বানিয়ে নেওয়ার পরে এখন যে গোলাটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ওটার ভিতরে রোলটা দিয়ে একটু চুবিয়ে নিব। আর এরপর আমি ব্রেড ক্রামসের মধ্যে একটু গড়িয়ে নিব। আর ব্রেড ক্রামস বানিয়েছিলাম পাউরুটি দিয়ে। একটা পাউরুটির সাদা অংশটা আমি গুঁড়া করে নিয়েছিলাম, জাস্ট ওটার ভিতরে একটু গড়িয়ে নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে এই পর্যায়ে রোলগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন, যে কোনো এয়ারটাইট বক্সে বা জিপার ব্যাগে। তো আমি আজকে সবগুলো রোল ভেজে নিব। আর কিছু শীট আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলো আমি পরবর্তী সময় চিকেন দিয়ে কোনো কিছু একটা আইটেম বানিয়ে নিব। কিন্তু অনেক বেশি ডুবো তেলে ভাজতে হবে এমনটা না, মিডিয়াম তেলে ভেজে নিতে পারবেন। এটা বিকালের নাস্তায় খেতে পারবেন। বাসায় মেহমান আসলে ফ্রিজে যদি ফ্রোজেন করে রাখেন, ঝটপট কিন্তু বের করেই ভেজে দিতে পারবেন। আবার বাচ্চার টিফিনে দিতে পারবেন। এত বড় বড় রোল একটা খেলেই পেট ভরে যাবে। তবে আপনারা সাইজটা ছোট বড় করতে পারেন, এর থেকে ছোট করেও বানাতে পারেন, আবার এই সাইজের বানালেও আপনারা বানাতে পারেন। একটু ছোট করে বানালে সময়টা অনেক বেশি লাগবে, এই জন্য আমি বড় করে বানিয়েছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন, যখন টাইম পাবেন তখনই বানিয়ে নিতে পারবেন। আর যে সসটার সাথে আমি ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি, এই সসটা কিন্তু আমার বাসায় বানানো, যে কারণে আমি সসটা দিয়ে খুব মজা করে এটা ডুবিয়ে খাচ্ছি। আপনারা চাইলে আমার পেজ ভিজিট করে কিন্তু সসের রেসিপিটাও দেখে নিতে পারেন।